তো বন্ধুরা, যেমনটা কি আমরা আগের এপিসোডে এসে দেখেছি, টেম্পল মাস্টার জিয়ার রূপ নিয়ে অ্যালেক্সের কাছে আসে আর সে হঠাৎ করেই অ্যালেক্সের পেটের মধ্যে নিজের হাত ঢুকিয়ে দেয়। এরপর টেম্পল মাস্টার অ্যালেক্সকে অন্য একটি জায়গায় নিয়ে আসে যেখানে প্রচুর টেন্টিকাল ছিল। সেখানে এসে টেম্পল মাস্টার অ্যালেক্সকে বলে, আমার প্ল্যান এখনও নষ্ট হয়নি। এটা শুনে অ্যালেক্স জিজ্ঞেস করে, তুমি আসলে কি করতে চাও? কিন্তু টেম্পল মাস্টার সেই টেন্টিকাল দিয়ে অ্যালেক্সের উপরে অ্যাটাক করিয়ে বলে, তুমি সব কিছু শীঘ্রই জানতে পারবে। কিন্তু তখনই সে দেখতে পায় অ্যালেক্সের ক্ষত সেরে গেছে। এটা দেখে সে বলে, তোমার সুপ্রিম ব্লাড তো সত্যিই অসাধারণ, যা তোমাকে এত তাড়াতাড়ি হিল করে দিল। ঠিক সেই মুহূর্তে অ্যালেক্স নিজের স্পিয়ার দিয়ে তার উপরে আক্রমণ করে, কিন্তু টেম্পল মাস্টার ধোঁয়ায় পরিণত হয়ে অন্য জায়গায় চলে আসে এবং অ্যালেক্সকে বলে, আমার উপর আক্রমণ করা ইউজলেস। আমি ইমর্টাল, কারণ আমি ডার্ক এনার্জি দিয়ে তৈরি, যাকে তোমার মতো কেউই হারাতে পারবে না। এরপর সে ক্রমাগত অ্যালেক্সের উপরে আক্রমণ করতে থাকে। এমন করার সময় সে অ্যালেক্সকে বলে, আমি তোমাকে ডার্কনেসের পাওয়ার দেখাতে চাই। তখন একটি টেন্টিকাল অ্যালেক্সের মুখে কাট লাগিয়ে দেয়। সেই কাট থেকে বের হওয়া রক্ত টেম্পল মাস্টার নিজের ব্রেসলেটে ভরে নেয়, যার কারণে সে আরও পাওয়ারফুল হয়ে ওঠে। এবার সে একসাথে অনেকগুলো টেন্টিকাল দিয়ে অ্যালেক্সের উপরে আক্রমণ করে। অ্যালেক্স তা ব্লক করে মনে মনে ভাবে, এই আক্রমণগুলো সত্যিই খুব ডেঞ্জারাস, একে হারানো একেবারেই সহজ হবে না। ঠিক তখনই সেই ডার্ক এনার্জি দিয়ে তৈরি টেন্টিকাল অ্যালেক্সের থান্ডার শিল্ডে ধাক্কা খেয়ে একটি ধারালো অস্ত্রে পরিণত হয়, যা অ্যালেক্স দ্রুত পিছনে ছুঁড়ে মারে। সেই অস্ত্রটি গিয়ে টেম্পল মাস্টারের মুখে কাট লাগিয়ে দেয়, যার ফলে তার মুখ থেকে রক্ত বেরোতে থাকে। এটা দেখে অ্যালেক্স বুঝতে পারে যে থান্ডার এনার্জির সাহায্যে টেম্পল মাস্টারকে শেষ করে যেতে পারে। এদিকে টেম্পল মাস্টার রেগে বলে, যেমনটা শুনেছিলাম, তোমার চামড়া খুবই মোটা, তুমি এভাবে হার মানবে না। এরপর সে অ্যালেক্সকে অন্য একটি ওয়ার্ল্ডে নিয়ে আসে এবং তাকে বলে, চিন্তা করো না, আসন্ন ডার্কনেস পুরো পৃথিবীকে ঢেকে দিবে এবং এখান থেকে মানুষের নাম গন্ধও মুছে ফেলবে। এর জবাবে অ্যালেক্স বলে, বাজে কথা বলা বন্ধ করো এবং আমাকে বলে দাও জিয়া কোথায়। এটা শুনে টেম্পল মাস্টার বলে, সে গেট অফ ডার্কনেসকে খোলার জন্য তার এনার্জি বাঁচাচ্ছে, কারণ তার রক্ত খুবই ভ্যালুয়েবল। এর কারণ হলো সুজাকু কিং, যার ব্লাড লাইন থেকে জিয়া বিলং করে। এরপর সে অ্যালেক্সের ওপরে আক্রমণ করতে শুরু করে, কিন্তু অ্যালেক্স তা থেকে বেঁচে তার ওপরে থান্ডার অ্যাটাক করে বলে, তাড়াতাড়ি জিয়াকে আমায় দাও, নয়তো মৃত্যু তোমার থেকে বেশি দূরে নেই। থান্ডার অ্যাটাকের ফলে সেই টেম্পল মাস্টার কিছুটা ইনজোর্ড হয়ে গিয়েছিল। অ্যালেক্স তার কাছে যেতে শুরু করলে টেম্পল মাস্টার অন্য কোথাও যেতে যেতে বলে, আমি তোমাকে তার সাথে দেখা করাতে পারি, কিন্তু এর বদলে আমার তোমার সুপ্রিম ব্লাড চাই। এটা শুনে অ্যালেক্স ভাবে, সে কেন বারবার আমার সুপ্রিম ব্লাডের কথা বলছে, কেন তার আমার রক্ত দরকার। ঠিক তখনই অ্যালেক্স সেই জায়গা থেকে সরে অন্য জায়গায় চলে আসে। তখনই একটি গুহা থেকে একটি এক বাইরে বের হয়, যার ভিতরে জিয়া ছিল। সে আহত অবস্থায় ছিল, তার থেকে সেই জায়গাতেই আঘাত লেগেছিল যেখানে অ্যালেক্স টেম্পল মাস্টারকে আক্রমণ করেছিল। টেম্পল মাস্টার অ্যালেক্সকে বলে, জিয়ার ব্লাড পিওর নয়, যার কারণে এটাকে পিওর হতে কিছুটা সময় লাগবে, কিন্তু তোমার ব্লাড একটি ক্যাটালিস্টের মতো কাজ করে, যা জিয়ার ব্লাডকে খুব দ্রুত পিওর করতে পারবে। এর ফলে আমার প্ল্যান শীঘ্রই সম্পূর্ণ হবে। জিয়ার এই অবস্থা দেখে অ্যালেক্স টেম্পল মাস্টারকে বলে, তুমি এর সাথে কি করেছো? এর জবাবে টেম্পল মাস্টার বলে, আমি তাকে কিচ্ছু করিনি, এইসবও তোমার করা। আসলে টেম্পল মাস্টার যে ব্রেসলেট পরেছিল, ঠিক তেমনই একটি ব্রেসলেটে সে জিয়ার হাতেও পরিয়ে দিয়েছিল, যার কারণে যে আঘাত টেম্পল মাস্টার লাগবে সেটাই জিয়ার শরীরেও হিট করবে। যদি টেম্পল মাস্টার মরে যায় তবে জিয়াও মারা যাবে। অ্যালেক্সও এইসব বুঝতে পারে। এরপর সে দ্রুত টেম্পল মাস্টারের ওপর থান্ডার অ্যাটাক করার জন্য এগিয়ে যায়, কিন্তু সঙ্গে সঙ্গে সে থেমে পড়ে, কারণ এতে জিয়াও মারা যেতে পারত। ঠিক তখনই টেম্পল মাস্টার বলে, এখন যেহেতু তুমি আমাকে আর আঘাত করতে পারবে না, তাই তোমার লড়াই করার কোনো লাভ নেই, এখন চুপচাপ শুধু আমার কথা শোনো। এরপর সে অ্যালেক্সকে একটি কেজের মধ্যে বন্দি করে দেয় এবং বলতে শুরু করে, একবার যখন কোনো মানুষ কারোর জন্য চিন্তা করতে শুরু করে, তখন সেই জিনিসটা তাকে খুব দুর্বল করে দেয়, যেমনটা এখন তুমি, কারণ জিয়ার জন্য তুমি আমাকে ছুঁতেও পারছো না, তাই এখন আমি যা বলবো তোমাকে তাই করতে হবে। ঠিক তখনই টেম্পল মাস্টার আকাশ থেকে বড় বড় চেইন এনে তার সাহায্যে গেট অফ ডার্কনেসকে খোলার চাবিকে একটি জায়গায় দাঁড় করিয়ে দেয়। এরপর সে অ্যালেক্সের কেজকে সেই চাবির ওপরে রেখে দেয়। সেই কি অ্যালেক্সের হাত পা ধরে নেয়। তারপর সেই কিয়ের ওপরে তৈরি স্ট্যাচু অ্যালেক্সের ভিতর থেকে তার ব্লাড টেনে নিতে শুরু করে, যা বেরিয়ে এসে জিয়ার ওপর পড়ছিল, যাতে তার ব্লাড দ্রুত পিওর হয়ে যায়। তখনই টেম্পল মাস্টার অ্যালেক্সকে বলে, আমাকে ক্ষমা করে দিও, কিন্তু এটা করার প্রয়োজন ছিল। আমি গেট অফ ডার্কনেসকে খোলার জন্য আর অপেক্ষা করতে পারছি না।
কারণ আমি যদি এভাবে অপেক্ষা করতে থাকি তবে জিয়ার ব্লাড পিওর হতে জানি না কত সময় লাগবে। ঠিক সেই মুহূর্তে অ্যালেক্স বুঝতে পারে এই কারণেই জিয়ার মা তাকে সেখান থেকে চলে যেতে বলেছিল, কারণ তার ব্লাড জিয়ার ব্লাডকে পিওর করতে পারত। তখনই টেম্পল মাস্টার অ্যালেক্সকে বলে, তোমাকে তো জিয়ার মা আগেই হিন্ট দিয়ে দিয়েছিল, কিন্তু তুমি তা বুঝতে পারোনি। এরপর টেম্পল মাস্টার জিয়ার এগটিকে নিজের কাছে নিয়ে আসে। এদিকে অ্যালেক্স ব্যথায় চিৎকার করছিল। ঠিক তখনই জিয়ার ব্লাড তার শরীর থেকে বাইরে বের হতে শুরু করে এবং মাটি থেকে একটি গেট বাইরে আসতে লাগে। এটা দেখে টেম্পল মাস্টার বলে, অবশেষে এত বছরের অপেক্ষা সফল হলো, আজ আমার স্বপ্ন পূরণ হতে চলেছে। জিয়ার ব্লাডের কারণে সেই গেটটি খুলে যায়। এটা দেখে অ্যালেক্স জিয়ার জন্য চিন্তিত হয়ে পড়ে এবং ভাবে, যদি থান্ডার ডার্ক এনার্জিকে ডিস্ট্রয় করতে পারে তাহলে আমি ডার্ক এনার্জিকে আমার শরীরের ভিতরে টেনে নিব এবং তাকে রিফাইন করে আমার সুবিধার জন্য ব্যবহার করব। এরপর অ্যালেক্স আশেপাশের ডার্ক এনার্জিকে নিজের শরীরের ভিতরে টেনে নিতে শুরু করে এবং ভাবে, এমন করেই আমি টেম্পল মাস্টারের বডিকে জিয়ার বডি থেকে আলাদা করার পথও খুঁজে নিতে পারবো। এদিকে এইসব দেখে টেম্পল মাস্টার অ্যালেক্সকে বলে, আমি অবাক যে তুমি সত্যিই আমার ডার্ক এনার্জিকে অ্যাবজর্ব করছো। এদিকে অ্যালেক্সের শরীরের ভিতরে সেই ডার্ক এনার্জি তার ব্লাডের সাথে মিশে যাচ্ছিল। তখনই টেম্পল মাস্টার অ্যালেক্সকে বলে, তুমি বোকা, তোমার কি মনে হয় ডার্ক এনার্জি তোমাকে জীবিত থাকতে দিবে? সেটা তোমার শরীরকে ধীরে ধীরে ডিস্ট্রয় করে ফেলবে এবং তুমি ফেটে যাবে। এদিকে অ্যালেক্সের শরীরে ক্র্যাক তৈরি হতে শুরু করে। তার খুব ব্যথা হচ্ছিল, সাথে সাথে সেই ডার্ক এনার্জি তার পুরো শরীরে ছড়িয়ে গিয়েছিল। তখনই গেট অফ ডার্কনেসের চাবি ভাঙতে শুরু করে এবং হঠাৎ সেখানে একটা বিরাট ব্লাস্ট হয়। এটা দেখে টেম্পল মাস্টার বলে, ডার্ক এনার্জিকে কেউ এত সহজে সামলাতে পারে না। অ্যালেক্স পাগল ছিল, সে এমন করার সাহস দেখিয়েছে। ঠিক সেই মুহূর্তে তার দিকে ডার্ক এনার্জি এবং থান্ডারের তৈরি কিছু অস্ত্র আসে। টেম্পল মাস্টার যখনই তা আটকানোর চেষ্টা করে, ঠিক সেই সময় তার ব্রেসলেট ভেঙে নিচে পড়ে যায় এবং সেই টেম্পল মাস্টার নিজেকে কোনো মতে সামলায়। তখনই ধোঁয়া সরে যায় এবং টেম্পল মাস্টার দেখে অ্যালেক্স এখনও জীবিত আছে। সে নিজের থান্ডার পাওয়ারের সাহায্যে ডার্ক এনার্জিকে অ্যাবজর্ব করে নিয়েছিল, কিন্তু তা নিজের শরীরের উপরে হাবি হতে দেয়নি, যার কারণে তার কাছে ডার্ক এনার্জি দিয়ে তৈরি একটি অরা এসে গিয়েছিল এবং এখন সে ডার্ক ম্যাটারকেও কন্ট্রোল করতে পারছিল। এদিকে ব্রেসলেটটি টেম্পল মাস্টারের হাত থেকে সরতেই জিয়ার ব্রেসলেটও তার হাত থেকে গায়েব হয়ে যায়। এটা দেখে টেম্পল মাস্টার অ্যালেক্সকে বলে, এটা তো ইম্পসিবল, একবার ডার্ক অরা শিরার ভিতরে প্রবেশ করলে মৃত্যু নিশ্চিত। এর জবাবে অ্যালেক্স বলে, তুমি সম্ভবত আমার থান্ডার পাওয়ার সম্পর্কে জানো না। এরপর অ্যালেক্স টেম্পল মাস্টারকে মারার জন্য থান্ডার এবং ডার্ক অরা দিয়ে তৈরি ধারালো ওয়েপেন তার দিকে ছুটতে শুরু করে, যা থেকে সে কোনো মতে বেঁচে যায়। তখনই অ্যালেক্স তার কাছে গিয়ে সর্ড অ্যাটাক এবং থান্ডার অ্যাটাক করে, যার কারণে সেখানে একটা বিশাল ব্লাস্ট হয়, কিন্তু টেম্পল মাস্টার তার টেন্টিকেলের সাহায্যে বেঁচে গিয়েছিল। এরপর সে ওই টেন্টিকেল দিয়ে অ্যালেক্সের উপরে আক্রমণ করতে শুরু করে, কিন্তু অ্যালেক্স এখন সেই টেন্টিকেল থেকে বেঁচে টেম্পল মাস্টারের উপরে ভারী পড়ছিল। সাথে সাথে সে কিছু টেন্টিকেল কেটে ফেলে এবং টেম্পল মাস্টারের পেটে ছোট ছোট তেমনই ধারালো ওয়েপেন ঢুকিয়ে দেয়, যার কারণে সে ইনজোর্ড হয়ে যায় এবং তার মুখ থেকেও রক্ত বেরোতে থাকে। এরপর অ্যালেক্স তার থান্ডার টেকনিকে ব্যবহার করে 14 হ্যান্ড থান্ডার স্ট্যাচুকে বাইরে নিয়ে আসে। যে স্ট্যাচু তার সব হাত থেকে থান্ডার এনার্জি বের করে তাকে ডার্ক ম্যাটারের সাথে মেশাতে শুরু করে। এদিকে টেম্পল মাস্টার দেখতে পায় যে অ্যালেক্সের সাথে জিয়ার একটি গভীর সম্পর্ক আছে, যার কারণে সে ডার্ক অরা থেকেও বেঁচে গেছে। এখন টেম্পল মাস্টার অ্যালেক্সের আক্রমণ থেকে বাঁচার জন্য নিজের টেন্টিকেল দিয়ে একটি শিল্ড তৈরি করতে শুরু করে। ঠিক তখনই অ্যালেক্স টেম্পল মাস্টারের উপরে আক্রমণ করে, যা আটকাতে তার খুবই অসুবিধা হচ্ছিল। এরপর অ্যালেক্স নিজেই এগিয়ে এসে সেই শিল্ড ভেঙে টেম্পল মাস্টারের পেটে তার ডিভাইন স্পিয়ার ঢুকিয়ে দেয়। টেম্পল মাস্টার মরতে শুরু করে, আর ঠিক তখনই এর কারণে অ্যালেক্সের মাথায় ব্যথা শুরু হয়। মরতে মরতে টেম্পল মাস্টার বলে, ডার্ক অরা তোমার শরীরের প্রতিটি অংশে ছড়িয়ে পড়েছে, তুমিও ধীরে ধীরে মরে যাবে। তার ওপরে গেট অফ ডার্কনেসও খুলে গেছে, তাই ডার্ক মনস্টাররা এই পুরো বিশ্বকে দখল করেই নিবে। এরপর টেম্পল মাস্টার মারা যায়। সে মরতেই জিয়াও নিচে পড়তে শুরু করে, কিন্তু অ্যালেক্স তাকে বাঁচিয়ে নেয়। যখন জিয়া চোখ খোলে, অ্যালেক্স একটি ক্রিস্টালের বিছানা তৈরি করে তাকে তার উপরে শুইয়ে দেয়। ঠিক তখনই গেট অফ ডার্কনেস থেকে অনেক মনস্টার বাইরে আসতে শুরু করে। তাদের দেখে অ্যালেক্স মনে মনে ভাবে, আসলে আমার এই ডার্ক অরাকে রিফাইন করার দরকার ছিল, যাতে এটা আমার উপরে হাবি না হয়, কিন্তু মনে হচ্ছে তার আর সময় নেই। অ্যালেক্স সেই মনস্টারদের দিকে আক্রমণ করার জন্য যেতে লাগে। সে তাদের মারার জন্য থান্ডার স্পিয়ার ব্যবহার করছিল,
যার কারণে সে ছোট মনস্টারদের খুব সহজেই মেরে ফেলে। কিন্তু একটি বড় মনস্টার তার উপরে একটু ভারী পড়ছিল, তবে অ্যালেক্স তার হাত থেকে বেঁচে তাকেও নিজের স্পিয়ার দিয়ে মেরে ফেলে। কিন্তু ঠিক সেই মুহূর্তে গেট অফ ডার্কনেস থেকে আরও অনেক মনস্টার বাইরে আসতে লাগে। এটা দেখে অ্যালেক্স বলে এই মনস্টার কখনো থামবে না, তাই এই গেটকেই সিল করে এদেরকে থামানো সম্ভব। এরপর অ্যালেক্স ডার্ক অরা এবং থান্ডার পাওয়ারকে একসাথে মিশিয়ে সেই গেটকে সিল করতে শুরু করে। এদিকে জিয়াও দূর থেকে অ্যালেক্সকে সাহায্য করতে চাইছিল, কিন্তু তার অবস্থাও একদম ঠিক ছিল না। এদিকে সেই মনস্টাররা অ্যালেক্সের সিল সম্পূর্ণ হওয়ার আগেই তা ভেঙে দেয় এবং একের সাথে তার শরীরের উপরে চড়ে বসে। অ্যালেক্স তাদের থেকে বাঁচতে পারছিল না। তখনই অ্যালেক্স একটা ভিজন দেখতে পায়, যেখানে গডলিও তাকে জানায় প্রত্যেকের শক্তিশালী মানুষের উপরে আরও একজন শক্তিশালী মানুষ থাকে। যেদিন তুমি তোমার গ্রোথ থামিয়ে হার মেনে নিবে সেদিন তুমি মরে যাবে। সাথে সাথে অ্যালেক্সের কাছে জিয়ার মায়েরও ভিজন আসে, যে বলছিল সব কিছু অ্যালেক্সের কারণেই হবে। এসব মনে পড়তেই অ্যালেক্স নিজের পুরো শক্তি লাগিয়ে সেই সব মনস্টারকে নিজের থেকে আলাদা করে দেয় এবং বাকি মনস্টারদের ওপর ডার্ক অরা মেশানো লাইটনিং স্ট্রাইক করে, যার কারণে তারা একেবারেই ধ্বংস হয়ে যায়। এখন অ্যালেক্স নিজের পুরো পাওয়ার দিয়ে সেই গেট সিল করতে শুরু করে, যা করতে গিয়ে তার খুবই কষ্ট হচ্ছিল। কিন্তু সে তবুও নিজের পুরো শক্তি দিয়ে সেই গেটকে বন্ধ করে বলে, আমি থাকতে এই ওয়ার্ল্ডের কিচ্ছু হবে না। এদিকে একটি বড় মনস্টার সেই সিল সম্পূর্ণ হতে বাধা দিচ্ছিল। তখন অ্যালেক্স আশেপাশের আরও বেশি ডার্ক অরাকে কনজিউম করে তার পুরো শক্তি দিয়ে সেই গেটকে সিল করে ভেঙে দেয়। অন্যদিকে আমরা ফায়ার ক্ল্যানের দৃশ্য দেখি, যেখানে সবাই দেখে যে তাদের ক্ল্যানে একটি নতুন হোলি ট্রি এসেছে, যা আগের রাতে আহত হওয়া সব মানুষকে হিল করছে। অন্যদিকে অতিরিক্ত ডার্ক অরা কনজিউম করার কারণে সেই শক্তি ধীরে ধীরে অ্যালেক্সের ওপরে হাবি হতে শুরু করে এবং তাকে মারতে লাগে। তখনই জিয়া দৌড়ে অ্যালেক্সের দিকে যায় এবং তাকে বলে, তুমি আমার জন্য আর কত কষ্ট সহ্য করবে। এবার জিয়া অ্যালেক্সের কপালে কিস করে। তখনই জিয়া দেখে যে কিছুটা ডার্ক অরা অ্যালেক্সের শরীর থেকে বেরিয়ে তার শরীরে যাচ্ছে। এটা দেখে জিয়ার মাথায় একটা আইডিয়া আসে এবং সে অ্যালেক্সকে বলে, আমি তোমাকে কোথাও যেতে দিব না। এরপর জিয়া অ্যালেক্সের শরীর থেকে সেই সব ডার্ক অরা নিজের ভিতরে টেনে নেয়, যার কারণে অ্যালেক্সের প্রাণ বেঁচে যায়। কিন্তু ঠিক তখনই জিয়া ডার্ক অরা কনজিউম করার কারণে প্রিজম অফ ডার্কনেসের দিকে যেতে শুরু করে, কারণ তার ব্লাড তাকে ডার্ক অরা থেকে বাঁচালেও এখন সে চিরদিনের জন্য প্রিজম অফ ডার্কনেসে বন্দী হতে যাচ্ছিল। তখনই একটি পোর্টাল খুলে যায়। তাতে যাওয়ার সময় জিয়া অ্যালেক্সকে বলে, তুমি বেঁচে গেছো, এটাই আমার জন্য যথেষ্ট। আমি তোমার জন্য যে কোনো পানিশমেন্ট সহ্য করতে পারি। এদিকে জিয়াকে দেখে অ্যালেক্স দ্রুত সেই পোর্টালের দিকে ছুটতে থাকে। অন্যদিকে জিয়া অ্যালেক্সের সাথে কাটানো মুহূর্তগুলো মনে করে কাঁদছিল, কিন্তু তখনই সে অ্যালেক্সকে দেখতে পায় যে দ্রুত তার দিকে আসছিল। কিন্তু প্রিজম অফ ডার্কনেসের কাঁটাযুক্ত টেন্টিকাল তাকে ধরার চেষ্টা করে। তবুও অ্যালেক্স নিজের সমস্ত ব্যথা ভুলে গিয়ে শুধু এগিয়ে যাচ্ছিল। তার শরীরে কাঁটা দিয়ে যতই আঘাত লাগুক না কেন, অ্যালেক্সের তো শুধু জিয়ার সাথে কাটানো ছোটবেলার মুহূর্তগুলো মনে পড়তে থাকে। তখনই অ্যালেক্সের একটি ব্লাড ড্রপ জিয়ার চোখের জলের সাথে মেশে, যার ফলে অ্যালেক্সের ব্লাড আরও শক্তিশালী হয়ে যায়। জিয়া সেই ব্লাড ড্রপ নিয়ে তা রিফাইন করে কনজিউম করে নেয়, যার কারণে তার রূপ পরিবর্তিত হয়ে যায় এবং সেও অ্যালেক্সের দিকে যাওয়ার জন্য পুরো শক্তি লাগাতে শুরু করে। কিন্তু সেই কাঁটাযুক্ত টেন্টিকেল এবং জিয়ার ডার্ক অরা তাকে এগিয়ে যেতে বাধা দিচ্ছিল। তখনই অ্যালেক্স নিজের পুরো শক্তি দিয়ে জিয়ার হাত ধরে নেয় এবং তাকে নিজের কাছে টেনে নিয়ে আসে। এরপর সে নিজের থান্ডার পাওয়ার দিয়ে সেই সব কাঁটাযুক্ত টেন্টিকেলকে জ্বালিয়ে জিয়াকে নিরাপদে বাইরে বের করে আনে, আর তারপরে তার সাথে কাটানো মুহূর্তগুলো মনে করে তাকে কিস করে। এরপর আমরা দেখি যে তারা আবারও মালবেরি ট্রিয়ের নিচে ফিরে এসেছে, যেখানে অ্যালেক্সের এনশিয়ান ইমর্টাল ওয়ার্ল্ডে যাওয়ার সময় হয়ে গিয়েছিল। তাই সে জিয়াকে জড়িয়ে ধরে গুড বাই বলে, আর এরই সাথে পারফেক্ট ওয়ার্ল্ড মুভির সমাপ্তি ঘটে।